যদি অনুষ্ঠান বাড়িতে কাতলা মাছ খেয়ে মনে করে থাকেন সেরকম বাড়িতে বানাবেন তাহলে এই রেসিপিটা ফলো করতে হবে। প্রথমেই একটা পাত্রের মধ্যে সামান্য সর্ষের তেল, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে কাতলা মাছের পিসগুলোকে খুব ভালো করে আমি ম্যারিনেট হওয়ার জন্য মাখিয়ে নেব। আমি এখানে কাতলা মাছের পেটি সবগুলো নিয়েছি। খুব ভালো করে এই নুন হলুদ তেলের সাথে মাখিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টার মতন। ততক্ষণে চলুন একটা মশলা বানিয়ে নিই। প্রথমে দুটো বড় টমেটো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা কম বেশি করতে পারেন আপনাদের ঝালের আন্দাজ মতো। আর তারপরে 3 টেবিল চামচের মতন টক দই, 1 চামচের মতন পোস্ত, আর নিয়েছি 4টে কাজু। কাজু বেশি দেওয়ার প্রয়োজন নেই, 4টে দিলেই যথেষ্ট। আর তারপরে এরকম একটা মিহি পেস্ট তৈরি করে রেখে নিলাম। এদিকে কাতলা মাছটা আধ ঘন্টা ম্যারিনেট হওয়া হয়ে গেছে। আমি তেলের মধ্যে পিটোপিট করে বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এইবারে সেই তেলের মধ্যে ফোড়ন দেব 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচের মতন গোটা জিরে। আমি আগের থেকে 2টো বড় পেঁয়াজ পেস্ট করে রেখে দিয়েছিলাম। এখন ফোড়নটা তেলের সাথে মিলে গেলেই এই পেঁয়াজটা মানে পেঁয়াজ বাটাটা আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এইবারে পেঁয়াজটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন পেঁয়াজের জলটা প্রায় টেনে আসবে তখন এখানে অ্যাড করে দিলাম 2 চামচের মতন আদা রসুন বাটা। আর তারপরে আদা রসুন বাটা সামান্য ভেজেই গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে আমি সব বেসিক মশলাই নিয়েছি, যেমন নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এইবারে পেঁয়াজ আদা রসুনের সাথে এই মশলাগুলোকে আরও 5 থেকে 7 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় লক্ষ্য রাখবেন নিচ থেকে যেন লেগে না যায়। লেগে গেলে কিন্তু মশলার স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। প্রয়োজন পড়লে এখানে জলও অ্যাড করতে পারেন। আমার এখানে আর সেরকম প্রয়োজন পড়েনি। এরপর আমি এখানে অ্যাড করে দিলাম যে টমেটোর পেস্টটা রেডি করেছিলাম সেটা। আর টমেটোর পেস্টের বাটিটা ধুয়ে সামান্য জল অ্যাড করে দিয়েছি। এইবার আমি একদম আস্তে আঁচে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। তাই জন্য আমি এখানে ঢেকে ঢেকে কষিয়েছি যাতে খুব তাড়াতাড়ি তেলটা ছেড়ে দেয়। যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এখানে পরিমাণ মতন জল দিয়ে দিন। আর তারপরে জল আর মশলাটা খুব ভালো করে মিশিয়ে যখন ফুটে উঠবে তখন মাছের পিসগুলো ছেড়ে আরও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিন। ওপর থেকে সামান্য গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে ফেলুন। ব্যাস রেডি। মাছের এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। অনুষ্ঠান বাড়ির কাতলা মাছ ঠিক এই রেসিপি ফলো করেই বানানো হয়, তাই জন্য খেতে স্বাদ দুর্দান্ত হয়। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনাদের বাকি বন্ধুবান্ধবের মধ্যে। আর ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। এখনকার মতন ধন্যবাদ।